যেই মেয়েটা বিয়ের আগে বাবার বাড়িতে মাছ খাবেই তো দূরের কথা, মাছের গন্ধই সহ্য করতে পারতো না, তার আজ মাছ কেটে রান্না করতে হচ্ছে। কথাটা কষ্ট হলেও এটাই বাস্তবতা। আমার মা যখন মাছ কাটতে বসতো, আমি তখন দেখে চিন্তা করতাম এই কাজ আমাকে দ্বারা কখনো হবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। চেষ্টা করলে, ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছুই করা যায়। এই তো দেখতেই পাচ্ছেন আমি কাঁচি আর চেসার দিয়ে খুব সুন্দর করে মাছগুলো কেটে নিচ্ছি, কারণ এই দুটি জিনিস দিয়ে মাছ কাটতে আমি অভ্যস্ত। যদিও বা আমার হাজব্যান্ড সবসময় বাইরের থেকে কেটে কুটে আনে, তারপরেও মাঝে মধ্যে দেখা যায় গ্রাম থেকে মাছ আনলেই এগুলো আমি এভাবেই কেটে ফেলি, কারণ রান্নাবান্না কাটাকাটি সমস্ত কিছুই মনে হয় একটি আর্ট, যেটা আমি খুবই স্বাচ্ছন্দ্যে করি। আরেকটি কথা শেয়ার করছি আপনাদের সাথে। মাছ কাটার সময় আমার শ্বশুরের একটা কথা আমার সব সময় মনে পড়ে। আমার বিয়ের প্রায় 5-7 মাসের মাথায় গ্রাম থেকে শ্বশুর আব্বা অনেক বড় একটা মাছ এনেছিলেন। তো ওই মাছটা কাটানো ছিল না। বাসায় বুয়া ছিল, কিন্তু সে এত বড় মাছ কাটতে পারে না। তো আমি জীবনে কখনো কোনো মাছই কাটিনি, তারপরেও আমি মাছটা কাটার জন্য বসে পড়েছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কেটেছি যতটুকু পেরেছি। কিন্তু শ্বশুর আব্বা এসে যখন দেখলো আমি মাছ কাটতে বসেছি, তিনি রেগে একদম আগুন। কেন আমি এত বড় মাছ কাটতে বসলাম? কারণ আমি তখন অসুস্থ ছিলাম। তো এরপর থেকে আমি একটা জিনিসে মনে প্রাণে বিশ্বাস করি, চেষ্টা করলে সব কিছু জয় করা সম্ভব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।